এসএসসি পরীক্ষার নাকি রেজাল্ট দিছে, যেখানে পাশের হার 60% আর ফেলের হার হচ্ছে 40%। সো যারা ফেল করছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ছোট ভাই। দেখো, তুমি এই বছর যে ফেল করছো এটার উপর কিন্তু তোমার ফিউচার ডিপেন্ডেন্ট না। এমন না যে তুমি এই ফেলের কারণে ভবিষ্যতে কিছু করতে পারবে না। আমি এমন অনেক মানুষ দেখছি যারা পড়ালেখা ভালো ছিল, একটা পর্যায়ে গিয়ে তারা শুধুমাত্র পড়ালেখার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের লাইফে শাইন করতে পারতেছে না। কারণ কি? কারণ তাদের স্কিল নাই। সো তুমি যে ফেল করছো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার লাইফে ইন ফিউচার তুমি কি করতে চাও, ওইটার জন্য তুমি কি করতেছো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তোমার উচিত হবে যে স্কিলের প্রতি ফোকাস করা। পড়ালেখা চালাই যাও, সমস্যা নাই, ফেল করতেছো আবার পড়বা, সমস্যা নাই। কিন্তু তোমার কাছে যদি স্কিল না থাকে, শুধুমাত্র তুমি পড়ালেখায় ফোকাস করো, ইন ফিউচারে গিয়ে তুমি সার্টিফিকেট দিয়ে আলটিমেটলি কিছু করতে পারবা না। এক্সাম্পল স্বরূপ বাংলাদেশে অনেক মাস্টার্স কমপ্লিট করা ভাইরা তাদের ইচ্ছা মতো চাকরি খুঁজে পায় না। দেখা যাচ্ছে তার চেয়ে কম ডিগ্রি অর্জন করা একজন ছেলে তার চেয়েও বেটার লাইফ লিড করতেছে। কারণ কি? ওই ছেলেটার স্কিল আছে। তাই তোমার উচিত হবে স্কিলের প্রতি ফোকাস দেওয়া। কারণ যখন জব অ্যাপ্লাই করতে যায় মানুষ সবার আগে জিজ্ঞেস করে তোমার অভিজ্ঞতা কত। এই অভিজ্ঞতা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমার উচিত হবে স্কিলের প্রতি ফোকাস দেওয়া। সেটা গ্রাফিক্স ডিজাইন হইতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হইতে পারে, ভিডিও এডিটিং হইতে পারে, কমিউনিকেশন স্কিল হইতে পারে, কিংবা ট্রেডিং হইতে পারে। আবার এমন না যে ট্রেডিং শিখলে তোমাকে টাকা ইনকাম করতে হবে, এটা জাস্ট স্কিল, একটা নলেজ পাওয়ার যেটা ইন ফিউচার তোমার কাজে লাগতে পারে, দ্যাটস ইট। যদি তোমার কাছে স্কিল থাকে, ইন ফিউচারে গিয়ে তোমার কাছে বড় কোনো ডিগ্রি না থাকলেও তুমি ভালোভাবে তোমার লাইফটা লিড করতে পারবা। কিন্তু তুমি পরীক্ষায় ফেল হওয়ার কারণে তোমার ফিউচার নষ্ট হয়ে যাবে, বিষয়টা এমন না। তোমার ফিউচার তোমার হাতের উপর। তাই পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করো, যেটাকে বাংলা ভাষায় হাতবিদ্যা বলে।